তেজেন আল্লাহর হাবিবের জবান মোবারক আল্লাহর জবান, কথা কয় না কা। ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না, বলো না ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না। নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, বলো না নবী মানলে আল্লাহ মানা। খবর তোরা জোরে জোরে কইস না, একবারে র্যাবে ধরে লয়ে যাবো কালাপাটি। রে কইতেই চায় না রাব্বাটা নবীজির শান। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, বলো না ছেলেরা মেয়েরা কথা শোনো না। আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব। মাশাআল্লাহ, এবারে তুমি না এলে জমে নাকি? তুমি তো কইতারো, এরা কইতারে না। ইমাম সাহেব মাশাআল্লাহ ভালো কইতে পারে। কবর তোমার আসল বাড়ি ভুলে যেও না, বলো না কবর তোমার আসল বাড়ি ভুলে যেও না। বাতি নাই সাথী নাই নাই কো বিছানা, বলো না বাতি নাই সাথী নাই। তো বেদ্যপ মনে করেন দূর দূর, এরকম এক পার্টি আমাকে বর্তমানেও তো আছে। দূর মিলাদ না পড়লে কি আছে না, চোখে সময় না দিলে কি, তা দিলে কি, এটা আমাকে কওয়া লাগে না? তোরা না দিলে কি, তোরা না দিলে বেদ্যপ, দিলে কি মহব্বত। হাসরে 80টা কাতার হবে, সমস্ত মানুষের 80টা কাতার হবে হাসরের মাঠে। তার মধ্যে প্রথম যাদেরকে নবীজি সুপারিশ করবে সুমা খন্ডাপাটি। আমি আশ্চর্য হয়ে গেছি, নবীজি প্রথম যাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে এরা হলো হাবিবের নাম মোবারক শুনে বলে যারা ঠোঁটে লাগায় চোখে লাগাইছে এরা হলো প্রথম যাইব। দ্বিতীয় নম্বরে গোলাম মোহাম্মদ নাম এমনি রাহি নাই, পোলার নাম রাহি স্ক্রু, মেয়ের নাম আপেল, কথা কয় না কা। এরকম মানুষ আছে না, ভালো নাম রাখবে, কারণ কিয়ামতে বাপের নাম ছেলের নাম ধইরা ডাক দেওয়া হবে। ওই সময় যদি পোলার নাম থাকে স্ক্রু, বাপের নাম থাকে বল্টু, যদি কয় স্ক্রুর বাপ বল্টু, কই উপায় আছে? খালি নামের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো ভালো নাম রাখবা। কিয়ামতের ময়দানে তোমার ছেলের নাম বাপের নাম ধইরা ডাকা হবে। যখন ডাকা হবে আব্দুল সাত্তারের ছেলে আব্দুর রহিম কই, শুধু নামের কারণে জান্নাতি। এক নম্বর সুপারিশ করবেন চুমা খাওয়ান না গো নবীজির নাম মোবারকে। দ্বিতীয় নম্বরের সুপারিশ করবেন নবীজি যাদের নাম আহমদ, যাদের নাম মোহাম্মদ, এদেরকে আল্লাহ একসাথ করতে তো বলবেন ফেরেশতাদের একসাথ করো। আমি চিন্তা করছি আমি মাপ যদি নাও পাই, খালি হ্যাঁ নাম রাখার কারণে আমি একটা স্যাক্রিফাইস কিয়ামতে পামই, কারণ গোলাম মোহাম্মদ হাবিবের গোলাম। মাশাআল্লাহ কেন দেখছেন? তো মহব্বতে গজলটা শুনতে চাইছে যেহেতু একটু কোয়া ফেলে, এইটা এমনি মস্কারি করছে কি সিমেন্ট টিমেন্ট আল্লাহ অনেক দিছে, আলহামদুলিল্লাহ সিমেন্ট বহুত দিছে, এই সিমেন্ট লাগবে না, এটা ফ্রি। আল্লাহর হাবিবের যেন দিদার হয়ে যায়, আমেন করেন। তাই সবাই একবার হাত নাড়ায়া কইতে হইব, একবার হাত নাড়ায়। 29 বছরের রেকর্ড যেন আজকে ভঙ্গ হয়ে যায়। 29 বছরের সময় আশিকির লগে এই পাগলারা এইরকম হাত নাড়াইছে, আমার হাবিব যেন এটা তার নুরানি ক্যামেরা মোবারকে যেন আল্লাহর হাবিব রেকর্ড কইরা রাইখা দেয়, আমিন কয় না? সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে, বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহর হাত এখনো পুরাটা উড়ান নাই, বেহা হয়ে যাবো রে। হ্যাঁ নামান হইলাম, ওই পাগলায় কয় কয় যেমন আছে হেমন হয়ে যাক, ডাইনা দিনও মাসিল আর কি। বাড়িতে যাকে মা খাওয়ান দাও দিছে,
নাম হতে যায়, এটা এরমই রয়েছে। কারণ নবীজির কথা তো আল্লাহর কথা, মাইয়ুতি রাসূল ফাকাদ আমাকে আল্লাহ কয় হাবিবেরে মানলে আমারে মানা। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ হ্যাঁ, আর নবীজি নিজের থেকে কিছু কয় নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আবার কইতেছে হায় হায় রে, আমি আশ্চর্য হয়ে যাই। কলা ইলা আবদিহি মা আওহা, যা কওয়ার কইছি তো করে হুনামুনা। আমার বন্ধুরে যা বলার বলছি, নবী ওকে যা শোনার শুনছি, অল্প একটু শোনায় নাই, সেই অল্প একটু শুনিয়া মানুষ পাগল হয়ে গেছে। মাশাআল্লাহ কয় না? তাহলে গজলটা নবীজি কইছে ডাইনাত ভালো না, কয় ভালো না, কয় আর তাহলে এইরকমই হয়ে যাক। বাড়িতে যায় দেয় হাত এইরমই হয়ে রয়েছে, একেবারে মরণ পর্যন্ত হাত এইরমই আসছিল। আর রসুলের শান শুনতে চাইছে একজনে, আর আমরা সবাই কমো, যদি হাত আছে উড়ান নাই, কথা কয় না কা সমস্যা না? সমস্যা পুরাটা উড়ান দিতে। তাহলে এইরকম ভাবে এই একটা নোয়াবি না, কয়েকটা সেকেন্ড। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে কি উপমা।